দুটি বিপদ এমন আছে, এই দুটি বিপদের মধ্যে কোনো ব্যক্তি যদি পতিত হয়ে যায়, এই দুটি বিপদ কারো জীবনে যদি থাকে, তাহলে এই দুটি বিপদ তাকে কঠিন থেকে কঠিন পেরেশানির মধ্যে ফেলে দেবে, তাকে কঠিন টেনশন দুশ্চিন্তার মধ্যে ফেলে দেবে, তাকে হতাশগ্রস্ত করে রাখবে। এভাবে করে পরিবারে অশান্তি লাগিয়ে দেবে, কলহ বিবাদ ঝই ঝগড়া চলতেই থাকবে। এই দুটি বিপদ সেই মানুষটাকে উন্নতির, তার জিন্দগির উন্নতির পথে প্রতিবন্ধক হয়ে দাঁড়াবে। এই দুটি বিপদের কারণে সে জীবনে উন্নতি করতে পারবে না, তার ইনকাম কমে যাবে। এভাবে করে তার রিজিকে বরকত পাবে না, তার রিজিকে তাঙ্গি আসবে, টাকা পয়সা আসবে না, আস্তে আস্তে সে অভাবী হয়ে যাবে। চাষে মন্দা হবে, ব্যবসা বাণিজ্যে সে উন্নতি করতে পারবে না, সে যে কাজেই যাবে সেই কাজে সে অসফল হবে, সে তার জীবনটাকে সুন্দর করে গড়ে তুলতে পারবে না। এর পিছনে যে জিনিসটা, সেটি হচ্ছে এই দুটি বিপদ। এই দুটি বিপদের কারণেই তার এই দুনিয়ার জীবনটা অসফল হয়ে যাবে, এই দুনিয়ার জীবনটা তার জন্য জাহান্নাম হয়ে যাবে। এই দুটি বিপদের কারণে হাজার রকমের বিপদের সম্মুখীন তাকে হতে হবে, হাজার রকমের সমস্যার সম্মুখীন তাকে হতে হবে। চায়েন সুকুন, সুখ শান্তি সে কখনোই লাভ করতে পারবে না। প্রিয় দর্শক, শুধু দুনিয়াতে নয়, পরকালেও সে কামিয়াব হতে পারবে না, পরকালেও সে একেবারে অসফল হয়ে যাবে, নাকাম হয়ে যাবে, সে জান্নাত লাভ করতে পারবে না এই দুটি বিপদের কারণে। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে খুবই মূল্যবান একটি দোয়া আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই মূল্যবান দোয়াটি আপনি যদি পাঠ করেন আন্তরিকতার সহিত, একাগ্রতার সহিত, আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন এই মূল্যবান দোয়াটির বরকতে আল্লাহ পাক এই জঘন্য এবং কঠিন দুটি বিপদ হতে, যে দুটি বিপদ আপনার দুনিয়ার জিন্দেগিকে একেবারে ধ্বংস করে দেবে, পরকালের জীবনটাকেও ধ্বংস করে দেবে, এই কঠিন দুটি বিপদ হতে আপনাকে নাজাত দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, যে দুটি বিপদ মানুষের ইহকাল পরকালকে তছনছ করে দেয়, সুখ শান্তিকে ছিনিয়ে নেয়, সেই দুটি বিপদের মধ্যে প্রথম নম্বর বিপদ হচ্ছে ঋণগ্রস্ত হয়ে পড়া। প্রিয় দর্শক, ঋণের বালা, ঋণের মুসিবত, বড় বালা। আপনি যদি ঋণ পরিশোধ করতে না পারেন, টাকা পয়সার অভাবে আপনি যদি ঋণ পরিশোধ করতে না পারেন, তাহলে 24 ঘন্টা এই ঋণ আপনাকে পেরেশান করে রাখবে, আপনাকে অপমানিত করবে, আপনাকে লাঞ্ছিত করবে। রাতে যখন আপনি ঘুমাতে যাবেন, আপনাকে পেরেশান করে তুলবে, রাতের সুখ নিদ্রা কেড়ে নেবে। এইভাবে 24 ঘন্টা আপনাকে টেনশন, দুশ্চিন্তা, হতাশগ্রস্ত করে রেখে দেবে। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য তিনি বলেছেন, তোমরা ঋণ হতে সতর্ক থেকো। এর মতলব হচ্ছে, খুব বিপদে না পড়লে, মজবুর অবস্থা না হলে তোমরা ঋণ নেবে না, কেননা ঋণ তোমাদেরকে পেরেশানির মধ্যে ফেলবে, ঋণ তোমাদেরকে অপমানিত করবে, লাঞ্ছিত করবে। তাছাড়া বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, ঋণ পরিশোধ করতে না পারলে আর ঋণগ্রস্ত হয়ে যদি তোমার মৃত্যু এসে যায়, তাহলে পরকালেও তুমি মুক্তি পাবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার উম্মতের মধ্যে যারা শহীদ হবে তারা বিনা হিসাবে জান্নাতে যাবে, তাদের কোনো হিসাব হবে না। এরপর শেষ বাক্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তবে কোন শহীদ যদি ঋণগ্রস্ত থাকে, তাহলে এই শহীদ বিনা হিসাবে জান্নাতে যেতে পারবে না, যতক্ষণ পর্যন্ত সে তার ঋণকে পরিশোধ না করবে। প্রিয় দর্শক, কাল কিয়ামতের দিনে যাদের থেকে
এ ঋণ নিয়েছিল তাদেরকে হাজির করা হবে এবং তাদেরকে তাদের পাওনা মেটানো হবে। তাদেরকে বলা হবে, তোমরা কিভাবে তোমরা তোমাদের পাওনা নেবে। তারা বলবে, আজকের দিনে পয়সার কোনো কাজ নেই, টাকা পয়সার কোনো কাজ নেই। আজকে যে বিষয়টা, যে জিনিসটার কাজ, সেটা হচ্ছে নেকি এবং সওয়াবের। সুতরাং আমি আমার পাওনা টাকা তখনই মাফ করব যখন এই ব্যক্তি তার নেকি, তার সওয়াব আমাকে না দেবে। এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন এই ঋণগ্রস্ত ব্যক্তির আমল নামাতে যত সওয়াব, যত নেকি থাকবে, সব নেকি সওয়াব যাদের হতে ঋণ নিয়েছিল তাদেরকে দিয়ে দেওয়া হবে এবং তাদের হককে পূরণ করে দেওয়া হবে। এইভাবে করে তাদের আমল নামায়, এই ঋণগ্রস্ত ব্যক্তির আমল নামায় কোনো সওয়াব আর নেকি থাকবে না। ফলে তারা আর নাজাত পাবে না, তারা সেদিন ক্ষতিগ্রস্ত হবে। এইভাবে করে ঋণের কারণে সে দুনিয়ার বুকেও কঠিন পেরেশানি এবং টেনশনের মধ্যে ডুবেছিল। মৃত্যুর পরও সে কঠিনভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ল। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন, ঋণ হতে তোমরা দূরে থাকবে। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের দরদ বোঝেন, উম্মতের মায়া বোঝেন। এই জন্য তিনি ঋণগ্রস্ত অবস্থায় আল্লাহ পাকের কাছে দোয়া করতে বলেছেন। কেননা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলে, সাহায্য চাইলে তো আল্লাহ রাব্বুল আলামিন তিনি সাহায্য করবেন, তিনি তাদেরকে ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া শিখালেন, কি দোয়া করবে সেটাও শিখালেন, দোয়ার মধ্যে কি শব্দমালা হবে সেটাও শিখালেন এবং তিনি এও ওয়াদা দিলেন যে এই দোয়া পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন তার ঋণ হতে মুক্তি দেবে, ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, আপনিও যদি কঠিনভাবে ঋণগ্রস্ত হয়ে থাকেন, টাকার পরিমাণ অনেক অনেক বেশি, আর সেই ঋণ পরিশোধ করতে আপনি অক্ষম হয়ে গেছেন, প্রিয় দর্শক, হাজার মেহনত পরিশ্রম করার পরও আপনার ঋণ পরিশোধ হচ্ছে না, তাহলে এই মূল্যবান দোয়াটি আপনি পাঠ করুন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি আমাদেরকে শিখিয়েছেন। আমরা যদি এই দোয়াটি পাঠ করতে পারি, আল্লাহ পাক রহম করবেন, দয়া করবেন এবং নিজের ফজল এবং কারামে আমাদেরকে এই কঠিন বিপদ, এই কঠিন ঋণের বালা হতে, মুসিবত হতে আমাদেরকে হেফাজত করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আর দ্বিতীয় নম্বর যে বিপদ, যে বিপদের মধ্যে পতিত থাকলে ইহকালও ধ্বংস হবে, পরকালও ধ্বংস হবে। অর্থাৎ এই দুনিয়ার বুকে আপনি কখনো সুখী হতে পারবেন না, কখনো উন্নতি করতে পারবেন না, বরকত পাবেন না। আর জিন্দেগিতে বরকত না থাকলে, আপনার রিজিকে বরকত না থাকলে, আপনার টাকা পয়সা ধন সম্পদে, গাড়ি বাড়িতে যদি আপনার বরকত না থাকে, তাহলে এই জিনিসগুলোই আপনার জন্য বিপদ হয়ে দাঁড়াবে। ফলে আপনার জিন্দেগির চায়েন সুকুন চলে যাবে, আপনার জিন্দেগি একটি নরক হয়ে যাবে এবং পরকালের জিন্দেগিতেও আপনি নাকাম হবেন, লাঞ্ছনা অপমানের শিকার হবেন এবং জান্নাত লাভ করা কঠিন হয়ে যাবে। প্রিয় দর্শক, আর সেই বিপদ হচ্ছে গুনাহ, সেই বিপদ হচ্ছে পাপ। আমার আপনার আমল নামাতে যদি গুনাহ থাকে, যদি পাপ থাকে, তাহলে এই পাপ, এই গুনাহের নহুসত, বেবরকতি আমার আপনার জিন্দেগিতে আসবে, আমার আপনার পরিবারে ঢুকবে। ফলে পরিবারে অশান্তি তৈরি হবে, সংসারে অশান্তি তৈরি হবে, কলহ বিবাদ লেগেই থাকবে। আপনি যে কাজেই যাবেন সেই কাজে বরকত পাবেন না, আপনি অসফল হয়ে যাবেন, আপনি সফলতা পাবেন না, আপনি হোঁচট খাবেন, আপনি মজা পাবেন না, চায়েন সুকুন আপনার জিন্দেগি হতে চলে যাবে এই গুনাহের কারণে। আর মৃত্যুর পর এই গুনাহের কারণেই আমাকে আপনাকে অপমানিত, লাঞ্ছিত হতে হবে এবং আমাকে আপনাকে নাকাম হতে হবে। প্রিয় দর্শক, গুনাহ নিয়ে কোনো ব্যক্তি যখন পরকালে উঠবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের অবস্থা সম্পর্কে পবিত্র কোরআনুল কারীমে সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন যে গুনাহ নিয়ে কেউ যদি কিয়ামতের দিনে ওঠে তো তার কি অবস্থা হবে। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল ওয়াজনু ইয়াওমা ইযিনিল হক।
সেদিন প্রত্যেক মানুষের আমল নামা ওজন করা হবে। ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। যদি নেকির পাল্লা ঝুঁকে যায়, ভারী হয়ে যায়, আর গুনাহের পাল্লা হালকা হয়ে যায়, আল্লাহ পাক বলছেন এই ব্যক্তি কামিয়াব হবে, এই ব্যক্তি জান্নাতি হয়ে যাবে। ওমান খফফাত মাওয়াজিনুহু, আর যদি নেকির পাল্লা হালকা হয়ে যায় আর গুনাহের পাল্লা ভারী হয়ে যায়, ফাউলাইকাল্লাযীনা খাসিরু আনফুসাহুম, এই সমস্ত ব্যক্তি বর্গরা ক্ষতিগ্রস্ত হবে, নাকাম হবে, জাহান্নামী হবে, তারা নিজেদের ওপর জুলুম করেছে। প্রিয় দর্শক, গুনাহ হওয়ার কারণে সেদিন মানুষকে নাকাম হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেক জায়গায় বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না শাজারাতাজ যাকুম তাআমুল আফিম। আল্লাহ পাক বলছেন যাক্কুম বৃক্ষ, এই যাক্কুম বৃক্ষ জাহান্নামের গাছ। জাহান্নামে কোনো গাছ থাকবে না, যে গাছ থাকবে সেটা হচ্ছে যাক্কুম গাছ, একটি গাছই জাহান্নামে থাকবে। আল্লাহ পাক বলছেন জাহান্নামীদের অর্থাৎ গুনাহগারদের খাদ্য হবে এই যাক্কুম বৃক্ষ। তাআমুল আফিম এর মতলব হচ্ছে গুনহেগার, যারা গুনাহ নিয়ে পরকালে উঠেছে, যারা দুনিয়ার বুকে গুনাহ হতে মুক্ত হয়নি, গুনাহ হতে নিষ্পাপ হয়নি, গুনাহ নিয়েই তারা মৃত্যুবরণ করেছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই যাক্কুম বৃক্ষ হচ্ছে কাল মুহলি, তেলের তলানির ন্যায় কালো কুচকুচে হবে। এবং এই যাক্কুম বৃক্ষ যখন এই গুনাহগাররা আহার করবে, তখন তাদের পেটের মধ্যে এই গাছ এমন ভাবে ফুটতে থাকবে যেমন ফুটন্ত গরম পানি। পানিকে যদি একেবারে গরম করা হয়, অনেকটা তাপ দেওয়া হয়, সেই পানি যেভাবে ফুটতে থাকে, এই গাছ তাদের পেটে গিয়ে ওই রকম ভাবে ফুটতে থাকবে আর যন্ত্রণা হতে থাকবে, তাদের যন্ত্রণা বাড়তেই থাকবে। এইভাবে করে আল্লাহ পাক গুনেহগারদেরকে শাস্তি দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর পরেই বললেন যে আমি ফেরেশতাদেরকে হুকুম দেব, আমি ফেরেশতাদেরকে বলবো খুজুহু ফাতিলুহু ইলা সাওয়াইল জাহিম, এই গুনহগারদেরকে তোমরা ধরো আর জাহান্নামের মাঝখানে এদেরকে নিক্ষেপ করে দাও। বলুন নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। এইভাবে করে লাঞ্ছিত অপমানিত হতে হবে, আর আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে তাদেরকে নাকাম করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন এরপর এদের মাথার ওপর সুম্মা সুব্বু ফাওকা রাসিহি মিন আযাবিল হামিম, ফুটন্ত গরম পানি ঢেলে দাও। এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কঠিন শাস্তি দিতে থাকবেন। আর এত শাস্তি এই জন্য তারা পাবে, এর কারণ হচ্ছে গুনাহ। তারা গুনাহ নিয়ে মৃত্যুবরণ করেছিল, গুনাহ নিয়ে পরকালে দণ্ডায়মান হয়েছে, এবং তাদের নেকি সওয়াব থেকে গুনাহ অনেক বেশি। এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নাকাম করে দেবেন। সুতরাং দুনিয়ার বুকে থাকতে থাকতে আমাদেরকে গুনাহ মুক্ত হতে হবে, আমাদেরকে নিষ্পাপ হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আব্দি, হে আমার বান্দা, আমি সব সময় অপেক্ষায় আছি সেই দিনের, সেই রাতের, সেই সময়ে যে সময়ে তুমি আমার কাছে গুনাহ হতে পানাহ চাইবে, আমার কাছে ক্ষমা চাইবে, আমার কাছে তওবা করবে। সেই দিন, সেই রাত, সেই সময়ের অপেক্ষায় আছি। বলুন সুবহানাল্লাহ। সুতরাং আমাদের এখনো সুযোগ আছে এই সময়ে, অর্থাৎ এই দুনিয়ার জিন্দেগিতে আমাদেরকে গুনাহ মুক্ত হতে হবে, আমাদেরকে নিষ্পাপ হতে হবে। কিয়ামতের কঠিন দিনে শত চেষ্টা করলেও আমি আপনি নিষ্পাপ হতে পারবো না, গুনাহ মুক্ত হতে পারবো না। এই জন্য আজকে আমি আপনাদের সম্মুখে এমন একটি দোয়া আমি শেয়ার করব। এই ছোট্ট দোয়াটি পাঠ করলে আল্লাহ পাক আমার আপনার জিন্দেগির সমস্ত গুনাহ রাশিকে মাফ করে দেবেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন আগামী দিনে বড় বড় গুনাহ থেকে বিরত থাকার জন্য আমাদেরকে সাহায্য করবেন, তৌফিক দান করবেন, যাতে করে আমরা বড় বড় গুনাহ হতে আমরা বিরত থাকতে পারি। আর ঋণের পরিমাণ যত টাকাই হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন সব ঋণকে পরিশোধের ব্যবস্থাও করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এবার চলুন আমরা জেনে নেব সেই মূল্যবান দোয়াটি কি।
প্রিয় দর্শক, আপনি যখন দোয়াটি পাঠ করবেন অবশ্যই অবশ্যই আপনি সর্বপ্রথম 3 বার ইস্তেগফার পাঠ করবেন। নিজের যাবতীয় গুনাহ এবং নিজের যাবতীয় পাপ রাশির ওপর লজ্জিত অনুতপ্ত হয়ে এই ইস্তেগফারটি আমাদের পাঠ করতে হবে প্রিয় দর্শক। আর সেই ইস্তেগফারটি হচ্ছে আল্লাহুম্মা গফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। এই ইস্তেগফারটি আপনি পাঠ করবেন। আল্লাহুম্মা গফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহুম্মা গফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। এই ইস্তেগফার এত বড় মাপের ইস্তেগফার, এই ইস্তেগফার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজে পাঠ করতেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, এই ইস্তেগফার আপনি 3 বার পাঠ করবেন। এরপর আপনি 3 বার দরুদে ইব্রাহিম পাঠ করবেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে, ভালোবাসায়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। পিয়ার মহাব্বত ভালোবাসার সঙ্গে মূল্যবান দরুদ শরীফটি আপনি 3 বার পাঠ করবেন। এরপর আপনি এই মূল দোয়াটি আপনি পাঠ করবেন মাত্র 5 বার। মাত্র 5 বার আপনি এই দোয়াটি পাঠ করবেন। আর দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাআসামি ওয়াল মাগরামি। এই পর্যন্ত দোয়া। প্রিয় দর্শক, আমি আরেকবার বলছি, মনোযোগ দিয়ে শুনুন। প্রিয় দর্শক, এই মূল্যবান দোয়াটি বুখারী শরীফে বর্ণিত হয়েছে। খুবই গুরুত্বপূর্ণ, অসাধারণ উপকারী দোয়া। এই দোয়া আপনাকে দুনিয়াতে এবং পরকালে সফলতা এনে দেবে। সুখে শান্তিতে আপনি দুনিয়াতেও থাকতে পারবেন, পরকালেও আপনি কামিয়াব হবেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাআসামি ওয়াল মাগরামি। তো প্রিয় দর্শক, এই দোয়াটি আপনি পড়ুন ইনশাআল্লাহ। যেভাবে আমি আপনাদেরকে পাঠ করতে বললাম এইভাবে আপনারা আমলটি করুন ইনশাআল্লাহ। আল্লাহ পাক অবশ্যই আমার আপনার উপরে রহম করবেন, আমার আপনার উপরে দয়া করবেন এবং সাহায্য করবেন দুনিয়াতে এবং পরকালে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে মওত পর্যন্ত তিনার হুকুমের ওপরে যেন কায়েম রেখে দেয় এবং যাবতীয় গুনাহ পাপ হতে অপরাধ হতে আমাদেরকে হেফাজত করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের ঋণকে পরিশোধ করে দিয়ে আল্লাহ পাক টাকা পয়সা ধন দৌলত দিয়ে মালামাল করে দেন। আর কখনো কোনোদিন যেন অন্যের কাছে হাত পাততে না হয়, অন্যের কাছে ঋণ নিতে না হয়, অন্যের কাছে ধার নিতে না হয়। এই রকম যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অবস্থাকে যেন পরিবর্তন করে দেন এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে মওত পর্যন্ত সচ্ছল অবস্থায় রেখে দেন। সকলে বলি আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।